যুবকেরা তাই তো যেটাই যায় সেখানে নবীর কথা বলি, কেননা গুনাহগারের রেহাই আছে, বেঈমানের কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। এ যুবকেরা বারা তরুণেরা, তাই তো আমি 100 জায়গায় যদি মাইক পাই 96 জায়গায় নবীর কথা বলি। কাল পেলেও কাল বলবো, পরশু পেলেও পরশু বলবো, তারপরও পেলে তারপরও বলবো। আমি নবী ছাড়া অন্য কারো আলোচনা অতটা করি না, কেননা নবীর কথা এত বলার কারণটা কি? এই জন্য এত নবীর কথা বলি, কেননা আমার আল্লাহ আমার নবীকে ওই নিয়ামত করেছে। নবী 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 যারা দুনিয়ায় করেছে, দুনিয়ার তারাও ইজ্জত পেয়েছে, আর পরকালে তারা নাজাত পেয়ে গিয়েছে। আমার জানা নেই, আমি কিতাবে পড়েছি তাই আপনাদের কাছে শোনাচ্ছি। মুসা নবীর উম্মত 200 বছর আল্লাহ হায়াত দিয়েছিল। মানুষটা যখন মারা গেল, ওই মানুষটার লাশটাকে বাগানে ফেলে দেয়া হলো। এমন সময় আমার আল্লাহ নবী মুসাকে বলল, মুসা চলে যাও, চলে যাও, আমার বান্দা আমার ডাকে সাড়া দিয়েছে, তুমি জানাজা পড়ে গিয়ে যাও। নবী মুসা চলে গেল, উম্মতদের জিজ্ঞাসা করতে লেগে গেল, আমার উম্মতেরা কেউ কি মারা গিয়েছে? বলছে হ্যাঁ, একজন মারা গিয়েছে। বলছে ওর লাশটা কোথায়? মুসা নবীর উম্মতেরা বলেছিল ওর লাশটাকে আমরা বাগানে ফেলে দিলাম। নবী মুসা বলেছিল, কেন তোমরা বাগানে ফেললে? আমার আল্লাহ জানাজা পড়ার কথা বলেছে। নবী মুসাকে উম্মতেরা বলেছিল আমরা জানি না, তবে আমরা যেটা জানি ওটাই একটু বলি শোনে। আমার আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিল। 200 বছরে একটা আমল তো দূরের কথা, একটা ভালো কাজও করেনি, একটা ভালো কাজও করেনি। ও জানাজা আমরা কি করে পড়ি? তাই আমরা বাগানের মধ্যে ফেলে দিলাম। এ ছেলেরা, যুবকেরা, ওই সময় নবী মুসা বলেছিল আল্লাহর হুকুম হয়েছে, অবশ্যই জানাজা পড়তে হবে। ওকে তুলো, ওকে তোলো, ওকে তোলা হলো, জানাজা আদায় করা হয়ে গেল। নবী মুসাকে উম্মতেরা ধীরে ধরলো, ও নবী মুসা, কেন আপনাকে আল্লাহ জানাজা পড়তে পাঠালো? নবী মুসা বলেছিল আমি জানি না, আমাকে যেতে দাও, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। আল্লাহ যদি আমাকে বলে আমি অবশ্যই তোমাদেরকে এসে বলবো। নবী মুসা চলে গেল, ওর পারে উঠে গেল, আমার আল্লাহকে আওয়াজ দিয়ে দিল, ও রব্বি আল্লাহ, আপনি যার জানাজা আদায় করার কথা বললেন, আল্লাহ আমার উম্মতেরা বলে 200 বছর খালি গুনাহ করলো। আল্লাহ পাক রহস্যটা কি আপনি যদি আমাকে বলতেন। আমার আল্লাহ পাক গায়েবীভাবে আওয়াজ দিয়েছিল, ও মুসা, তোমার উম্মতেরা যেটা বলেছে অবশ্যই সত্য কথা বলেছে। আমি 200 বছর হায়াত দিয়েছিলাম, 200 বছর ও একটা আমল করেনি। তবে মুসা শোনো শোনো শোনো, ও একটা ভালো কাজ করেছে, এটা ও জানে আর আমি জানি, পৃথিবীর দ্বিতীয় আর কেউ জানে না। ওই সময় নবী মুসা জিজ্ঞাসা করেছিল, ও রব্বি আল্লাহ, ওই ভালো কাজটা কি? ওই সময় নবী মুসা যখন জিজ্ঞাসা করলো, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল, এ মুসা, আমি আল্লাহ পাক একটা কিতাব নাজিল করলাম। এই কিতাবটার নাম হলো তাওরাত। এই কিতাবটা হলো আসমানি কিতাব। ও গভীর রাতে তাওরাত গ্রন্থ, এটা ও জানে আর আমি জানি, পৃথিবীর দ্বিতীয় আর কেউ জানে না। ও যখন তাওরাত পড়তো, ওই তাওরাতের মধ্যে আমার হাবিবুল্লাহর নাম মুবারক দেখা নিত, আমার দোস্তর নাম দেখতো। আমার হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ জমিন বানালাম, যার জন্য আমি আল্লাহ আসমান বানালাম, যার জন্য আমি আল্লাহ চাঁদ বানালাম, যার জন্য আমি আল্লাহ সূর্য বানালাম, যার জন্য আমি আল্লাহ জিবরাইল বানালাম, যার জন্য আমি আল্লাহ ইসরাফিলকে বানালাম, যার জন্য আমি আল্লাহ জান্নাত বানালাম, যার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানালাম। এ মুসা, এমনকি আমি আল্লাহ যার জন্য তোমাকেও বানালাম। এ মুসা, ও যখন আমার হাবিবের নাম দেখতো, আমার হাবিবের নামে চুমা খেত, শুধু চুমা খেত না, আমার হাবিবের
চুমা খেয়ে ওই নামটাকে চোখে বোলাতো, আমার হাবিবের নামে চুমা খেয়ে নিয়ে ওই নামটাকে কপালে বোলাতো, আমার হাবিবের নামে চুমা খেয়ে নিয়ে ওই নামটাকে সিনাই বোলাতো, আমার হাবিবের নামে চুমা খেয়ে নিয়ে ওই নামটাকে মাথায় রাখতো। এ মুসা, আমার হাবিবের নামে চুমা খাওয়ার জন্য, আমার হাবিবের নামে আদর করার জন্য আমি আল্লাহ পাক 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আমার দয়ার আর জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ হুজুর পাকের নামে চুমা খেয়েছে, শুনছেন আপনারা? কিছু আমল নেই, খালি হুজুরের নামে আদব করে চুমা খেয়েছে, নামটাকে চোখে বুলিয়েছে, নামটাকে কপালে বুলিয়েছে, নামটাকে সিনাই বুলিয়েছে। আল্লাহ বলছে আমার হাবিবের নামে প্রেম করার জন্য 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসা নবীর উম্মত আমাদের নবীর নামে, আমাদের নবী কাদের নবী? জোরে বলেন, জোরে বলেন। দলিল কি গন্ডগোল আছে নাকি? একদম মজবুত দলিল তো। তাহলে বলেন কাদের নবী? আমাদের নবী, আমাদের নবী। আমাদের নবীর নামে চুমা খাওয়ার জন্য যদি 200 বছরের গুনাহ মাফ হয়, সেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা 200 বছর পাবো না, 50, 60, 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পারে না? হুজুরকে মহব্বত করে, হুজুরকে ভালোবাসে। আর আরেকটা কারণ আছে, আমি নবী নবী করি কেন? নবীর কথাই আল্লাহ এমন মধু দিয়েছে, এই মধু আমার আল্লাহ অন্য কারো কথাই দেয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ঈসা নবীর কথাই এত মজা নেই, নাউজুবিল্লাহ। আমি কোন নবীকে ছোট করছি না, আমি আমার নবীর মাকাম বলছি। ঈসা নবীর কথায় এত মজা নেই, মুসা নবীর কথায় এত মজা নেই, ইব্রাহিম নবীর কথায় এত মজা নেই, ইসমাইল নবীর কথায় এত মজা নেই, যেই মজা আমার নবীর কথায় আল্লাহ দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মজা আছে না? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, হুজুরের কথাই মজা আছে, তাই নবী নবী করি। আমি রেহাই পাবনি, নাজাত পাবনি, একদম খোলা খোলা কথা। আপনারা যতই মনে করেন আমার হুজুরের ছেলে, জাহান্নামের কোন জায়গায় থাকবো খুঁজে পাওয়া যাবে, একদম খোলা খুলি কথা। আমি নাজাত পাবো না, তাই একটু নবী নবী করেছি, যাতে আমার আল্লাহ হুজুর পাকের খাতিরে আমাকে নাজাত দেয়। এছাড়া তো রাস্তা আমি দেখতে পেয়েছি। আল্লাহ জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া পীরানের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী সেও জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া বড় হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া ছোট হুজুর জান্নাতে যাবে না। একই কথা পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন ওলি, দরবেশ, গাউস, কুতুব, আফজাল কেউ জান্নাতে যাবে না আল্লাহ পাকের রহমত ছাড়া। কেউ যাবে আল্লাহর রহমত ছাড়া? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর রহমত ছাড়া কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে? আল্লাহ রহমত ছাড়া দাদা হুজুর যদি জান্নাতে না যায়, আল্লাহ রহমত ছাড়া খাজা হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? যদি বলো আমরা আমল করলাম, খাজা হুজুরের থেকে বেশি নামাজ কি তুমি আমি পড়েছি? কথা বুঝতে পারছেন? যদি বলেন আমল আছে দাদা হুজুরের থেকে বেশি আমল তোমার আমার আছে? যদি বলো আমল আছে আল্লামা রুহুল আমিন হুজুরের থেকে বেশি আমল কি তোমার আমার আছে? আল্লাহ দয়া ছাড়া ইনারা যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে যাব? আমল না দেখিয়ে হয়তো জান্নাতে যাবেন, আমল দেখাবেন না, দেখালে একদম জাহান্নাম বাঁধা।
শুনছেন তো আমার কথা? আমি যখন কথা বলছি খুব দায়িত্ব নিয়ে বুঝে সুঝে বলছি, কেন এখন আমরা কথা বললে রেকর্ড হয়, বুঝতে পারছেন না? খুব দায়িত্ব নিয়ে কথা বলছি। আল্লাহ রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে? যদি বলেন, যদি বলেন আমল, আমল না দেখিয়ে হয়তো জান্নাতে যাবেন, আমল দেখিয়ে জাহান্নাম বাঁধা। যদি বলেন কি বলছো, ঠিক বলছো। কেন বললেন? আমরা নামাজে নাড়াবার পর মনে মনে হচ্ছে আমরা জুতো বাইরে খুলেছি, কেউ ঝেড়ে দেবে না তো? কথা বলে না, এটা হয় না? এটা না হলে অন্য আরেকটা দেখেন এইরকমই চিন্তা হয়, ওটা না হলে আরেকটা দেখেন ওটা হয়। কি দেখাবেন আল্লাহকে? আল্লাহ যদি নামাজ পড়ে আল্লাহকে এইটা নামাজ দিয়েছি দেখেন না, আল্লাহ নামাজ দেখছে, নামাজে দাঁড়িয়ে চিন্তা করছে আমার বান্দার জুতো কেউ না ঝেড়ে দেয়। ফেরেশতা করলে ধরে নিয়ে আর কিচ্ছু দেখবো আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমরা আল্লাহর দয়ার জোরে যাব। আমল আছে তবে টুটা ফুটা দেখাবার মতো নয়, দেখাবার মতন একটা আমল নেই। কোন রকম হয়েছে, কথাটা ঠিক না ভুল? কোন রকম হয়েছে। আল্লাহ যদি বলে আমল, খোদাকে বলবো খোদা আমল যা আছে আপনাকে দেখাবার মতো নয়, আপনি দয়া করে জান্নাত দেন তাহলে যাব, দয়া যদি না করে দেন জাহান্নামে চলে যেতে হবে। দেখাবার মতন আমল কিছুই নেই। ভালো করে বোঝার চেষ্টা করেন, আল্লাহ দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই আমাদেরকেও আল্লাহ দয়া, আল্লাহ রহমতের জন্য আমাদেরকেও জান্নাত যেতে হবে। এ যুবকেরা, তরুণেরা, তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ রহমতটা কি, আল্লাহ দয়াটা কি। কেননা ওটা ছাড়া কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। ও রব্বি আল্লাহ, আপনার দয়াটা কি, আপনার রহমতটা কি? তরুণীরা, আল্লাহ পবিত্র কালামুল্লাহর মধ্যে জানালেন আমার রহমত কি, আমার দয়া কি। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আলামিনের জগতে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক রহমত করে দয়া করে দুনিয়ায় পাঠিয়েছে। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার জোরে বলেন ক্ষমতা নাই। আল্লাহর দয়া কি, ওটার জোরেও তো আমরাই যাব, আমরা তো ওটার জোরেই যাব। দয়া কি, তো আল্লাহ পাক বলছেন ওমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে আমি আল্লাহ হুজুর পাককে দয়া করে রহমত করে পাঠালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়া পেতে চাও, রহমত পেতে যাও, এই তো হুজুর পাককে দয়া করে পাঠালাম, রহমত করে পাঠালাম। হুজুরকে ধরো, হুজুরকে লাও, হুজুরকে পাও, তোমরা দয়া পাবে, রহমত পাবে। হুজুর বাদ দেবে, দয়াবাদ, রহমতবাদ। আমরা যখন নবীর কথা শোনা হয়, উপরোক্ত আমাদেরকে বলা হয় নামাজের কথা বলুন, নামাজ পড়বেন না। সমাজে এক শ্রেণীর আলেম তো প্রকাশ্য মাইকে মাইকে বলে বেড়ায় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি রাখো, জুব্বা পরো, হক হালালে থাকো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নবীর কথা যখন আসে তখন এদের মুখে শোনা যায় অত নবী নবী করে কি হবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। মনে রাখবেন ওই উলামা, ওই মুলি সাহেব, ওই পীর সাহেব, ওই হাজী সাহেব, ওই ইমাম সাহেব, ওই মুফতি সাহেব, ওই মুহাদ্দিস সাহেব অবশ্যই নিজের নাম মুনাফিকের খাতায় লিখিয়েছে। কেননা ও নামাজের দোহাই দিয়ে আপনার আমার দিল থেকে নবী পাককে সরাতে চাইছে। ও হুজুর সাহেব, আপনি কি জানেন না নামাজ তো অবশ্যই ফরজ। আল্লাহ পাক নামাজ ফরজ করেছে,
কিন্তু মনে রাখবেন নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ পেলা, রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা পেলা, হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ পেলা, যাকাতের জন্য নবী নয়, নবীর জন্য যাকাত পেলা, দাড়ির জন্য নবী নয়, নবীর জন্য দাড়ি পেলা, টুপির জন্য নবী নয়, নবীর জন্য টুপি পেলা, জিনার জন্য নামাজ পেলা, আগে জিনাকে ধরো পরে নামাজ পড়ো, কেননা হুজুর পাক জানিয়েছে এ বাবা সাহাবারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে যারা আল্লাহকে সিজদা করবে ওদের কপাল মাটির উপরে পড়ে যাবে, ওদের কপাল মখমলের উপরে পড়ে যাবে, ওদের কপাল টাইসের উপরে পড়ে যাবে, ওদের কপালটা মার্বেলের উপরে পড়ে যাবে। ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি মুহাব্বত করে হয়, আমি নবী পাক আমাকে যদি ভালোবেসে হয়, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি প্রেম করে হয়, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি দিলে রেখে হয়, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। তারা বলে নবী 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 করো না, নামাজ পড়ো নামাজ পড়ো। ও মহিষে 200 বছর নামাজ পড়ো তুমি জাহান্নামায় যাবে, 300 বছর রোজা রেখে তুমি জাহান্নামায় যাবে, 200 বার হজ করে তুমি জাহান্নামায় যাবে। যদি তোমার অন্তরে নবী না থাকে, আমাদের দিল থেকে নবী চলে যাচ্ছে, নামাজ থাকছে নবী থাকছে না, রোজা থাকছে নবী থাকছে না, হজ থাকছে নবীর প্রতি আদব থাকছে না। এ ছেলেরা যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের হাজি বান্দা কাবা তোয়াফ করছিল, কাবা তোয়াফ করতে করতে কাবার প্রশংসা করতে লেগেছিল। আল্লাহ পাকের কাবারে আল্লাহ পাক আপনার কত সম্মান দিয়েছে, আল্লাহ পাক আপনার কত ইজ্জত দিয়েছে, আল্লাহ পাক আপনার কত মাকাম দিয়েছে। এ কাবা তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত মাকাম। পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে তোমাকে দেখার জন্য আসে। এই কাবা তোমার কত ইজ্জত, এমনি করে কাবার প্রশংসা করে, একটা তোয়াফ করে আবার কাবার প্রশংসা করে, আবার তোয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তোয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তোয়াফ করে কাবার প্রশংসা করে। কাবার শুনে কলিজা খানা ফেটে যাচ্ছে। এই কথাটার হয়তো আপনারাই কালকে আবার সমালোচনা করতে পারেন, কাবার কলিজা কোথায় আছে? যার জান নাই আল্লাহ অবশ্যই তার জান দিতে পারে। কেননা জানেন না একটা খেজুর গাছের গুড়ি যেটার উপরে আল্লাহ নবী ঠেক দিয়ে, যেটার উপরে নবী আমার হালান দিয়ে, যেটার উপরে নবী আমার হাত রেখে খুতবা পড়তো, যেটার নাম ছিল উস্তুনে হান্নানা। যখন মেম্বার তৈরি করা হলো, ওই খেজুর গাছের গুড়িটাকে টান মেরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। খেজুর গাছের গুড়িটা মানুষের আওয়াজে কান্না করতে লেগেছিল। একটা গাছ কাটলে গুড়ি হয়, ওই গুড়ি কি করে কাঁদে? এটাই তো সম্ভব। আমার আল্লাহ চাইলে কি পারে না? যার জান আছে আল্লাহ তার জান নিতে পারে, আর যার জান নাই আল্লাহ তার অবশ্যই জান নিতে পারে। যার জান আছে আমার আল্লাহ তার জান নিতে পারে, যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে। আবার জবান খুলে গেল, কাবা বলতে লেগে গেল, হে আল্লাহ পাকের হাজি বান্দারে, আপনি মোটেও খবরদার কথা বলবেন না, আপনি ও কথা বলবেন না। আমি কাবা মোটেও দামি ছিলাম না, আমি কাবা মোটেও সম্মানীয় ছিলাম না, আমি কাবা মোটেও ইজ্জতীয় ছিলাম না, আমি কাবা মোটেও দামি ছিলাম না। আমার মধ্যে পূজা করা হতো 360টা 365টা মূর্তি রাখা ছিল। হযরত আলী থেকে রিওয়ায়াত, কাবার বাইরে নয় কাবার ভেতরে 365টা মূর্তি ছিল। কাবা বলেছিল আমার মধ্যে যখন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদম মুবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়েও দামি সম্মানীয় হয়ে গেলাম। কাবা আল্লাহর ঘর, কাবা আল্লাহর ঘর। এখান থেকে আমরা কি বুঝলাম? আমার আল্লাহ কাবা করে আমার আল্লাহ পাক হুজুর পাককে পাঠিয়েছে। আল্লাহু আকবার।
শুনছেন শুনছেন, আমার আল্লাহ হুজুর পাককে কাবা করেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাবা ধন্য হয়েছে হুজুরের কদমে, কদমের ওসিলায় কাবা ধন্য হলো। আজ যারা বলে নামাজ পড়ো নবী ছাড়ো, মনে রাখবেন মুনাফিকের খাতায় নাম লিখিয়েছে। নামাজ মাপ নেই, হসপিটালের বেডে শুয়ে থাকলে হাত তোলার ক্ষমতা যদি নাও থাকে, ইশারায় ইশারায় নামাজ পড়তে হবে, ইশারায় ইশারায় রুকু যান, ইশারায় ইশারায় সিজদায় যান। কে পড়বে? মুমিন পড়বে না কাফের পড়বে? জোরে বলেন, জোরে বলেন। হুজুর থেকে, হুজুরকে তো দিলে রাখতে হবে, আর হুজুর যদি দিলে না থাকে নামাজ পড়ে কি করবেন আপনি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? মহব্বতের গীত রাখেন, সমুদ্রের যত দূরে তলিয়ে যাবেন, আবার যখন সুতো ধরে টানা হবে আবার কিন্তু আপনি ফিরে আসবেন। আর গীত যদি খুলে যায় তলিয়ে যাবেন, আর ফিরে আসতে পারবেন না। হুজুর পাকের সাথে প্রেমের গীত রাখেন, প্রেমের গীত রাখেন। কেন নবীর কথা নবী 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 করছি? আমাদের ঈমান চলে যাচ্ছে, তাই নবীর কথা বলছি, নবীর মাকাম বলছি। হুজুরকে চেনেন? আপনার মায়ের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, জান থাকতে তাকে ছেড়ে দেবেন? জোরে বলেন, জোরে বলেন না। আজ সমাজে আমার হুজুর পাকের সামনে কত রকম কথা শোনা যায়, এখানে কিন্তু আমাদের মুখে কোনো কথা পাওয়া যায় না। ভেবে দেখুন না, নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, কথাটা ঠিক বললাম না ভুল বললাম? মায়ের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, মায়ের চরিত্র খেটো লাঠি নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ি। আর হুজুর পাকের সামনে কত রকম ছোট বড় কথা হচ্ছে, এখানে আমাদের মুখে কোনো কথা পাওয়া যায় না। আমাদের ঈমান আস্তে আস্তে হ্রাস হচ্ছে, ঈমান চলে যাচ্ছে, ঈমান চলে যাচ্ছে। দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নেই, ঈমানদারের বড় অভাব। ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আলোচনায় অসুবিধা হচ্ছে কি গো ভাই? জানেন আলোচনা ঘুরিয়ে দেবো, নবী নবী করবো না? হ্যাঁ, নবী নবী আল্লাহ করেছেন ফাঁকা কপালে। এখন যদি কারো মনে হয় অত নবী নবী করার দরকার কি আছে, নবী নবী করেছেন কে? আল্লাহ করেছেন, আল্লাহ করেছেন। নবীর ইজ্জত বাড়িয়েছেন আল্লাহ। পৃথিবীর কোন কুকুর যদি মনে করে আমি সম্মান কমাবো, কুত্তা তো চিল্লানো বেকার হবে, হুজুরের সম্মান কমবে না। আজ তো কত রকম কুকুর চিল্লায়, দেশি কুত্তা বিদেশি কুত্তা, বুঝতে পারছেন না? কত রকম কুত্তা চিল্লায়, ঘরের কুকুরও চিল্লায়, বাইরের কুকুরও চিল্লায়, বুঝতে পারছেন না? পোষা কুকুর, আরে বুঝে নিতে হবে তো, এগুলো যদি বুঝে বুঝে না নেন আর কবে বুঝবেন? বুঝে নিতে হবে তো। ঘরের কুকুর মানে ঘরে বসে না কুকুর, হ্যাঁ, ঘরের কুকুরও চিল্লাচ্ছে, আর বাইরে রাস্তায় খেতি কুত্তা ঘুরছে ও চিল্লাচ্ছে। কুকুরের কাজ চিল্লানো, আর চিল্লানোতে হুজুরের মাকাম কমবে না। পৃথিবীর সব কুকুর যদি একদিকে হয়ে চিল্লায়, হুজুরের মাকাম কমবে না। কেন? হুজুরের মাকাম বাড়াচ্ছে আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কুকুর চিল্লায় সমাজে, সমাজে দেখা যায় কিছু কুত্তা চিল্লায়। কুকুর বলাতে রাগ হয়ে গেল নাকি? আমি অনেক ভালো ভাষা বলেছি, অনেক ভালো ভাষা বলেছি, কুত্তা বলেছি। এরা কুকুরও নয়, এরা কুকুরের থেকেও নিকৃষ্ট। বালহুম আদাল, জানোয়ার নয়, জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কারা? কারা? এরা তারা যারা আমার নবীর সামনে বিয়াদবিমূলক কথা বলে। ভালো করে বুঝলে সময় চলে গেলে আর ফিরে আসবে না। আর যদি এখানে কেউ মাথায় তিলক লাগিয়ে এসে আমাদেরকে বলে আমার মুখ থেকে কুরআন শোনো, শুনবেন? শুনবেন? বুঝতে পারছেন? মাথায় তিলক, মাথায় তিলক, আর একটা কইতে লেগে যদি হাতে করে কুরআন নিয়ে যাবেন, আমার মুখের কুরআন শোনো তোমরা, শুনবেন? আমি মরে গেলে বুঝতে পারছেন না? কেন বলেন তো? জাকামদানির কষ্ট হচ্ছে, কি শোনাতে কি শুনিয়ে দেবে, লাস্টে বেঈমান হয়ে যাবে। মুখে দাঁড়িয়ে রেখে বড় চুপা পড়ে আমাদের কাছে
এসে বলে আমার মুখ থেকে কোরআন শোনো, আশা করা যাচ্ছে আমিও শুনবো, আপনারাও শুনবো। কেননা কোরআন আল্লাহর কথা, কোরআন শুনতে চাই না কে, কিন্তু মনে রাখতে হবে মাথায় তিলক লাগিয়ে ও এসে ইসলামের ক্ষতি করতে পারবে না। মাথায় তিলক লাগিয়ে ও এসে আমাদের ইমানের ক্ষতি করতে পারবে না। ক্ষতি যদি করতে হয় মাথায় টুপি পরে মুখে দাঁড়িয়ে রাখে বড় জুব্বা পরে দ্বারাই হবে। যাদেরকে বলা হয় মুনাফিক, আমার নবীর সাহাবারাও চিনতে পারত না। তুমি আমি কি করে চিনবো? কেননা মুমিনের মাথায় টুপি আছে, মুনাফিকের মাথায় টুপি আছে। মুমিনের মুখে দাঁড়িয়ে আছে, মুনাফিকের মুখে দাঁড়িয়ে আছে। মুমিনের জুব্বা আছে, মুনাফিকের জুব্বা আছে। মুমিন কোরআন পড়ে, মুনাফিকও কোরআন পড়ে। মুমিন নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। মুমিন হজ করে, মুনাফিকও হজ করে। মুমিন যাকাত দেয়, মুনাফিকও যাকাত দেয়। মুমিন তাসবিহ পড়ে, মুনাফিকও তাসবিহ পড়ে। মুমিন মা বাবার খিদমত করে, মুনাফিকও খিদমত করে। মুমিন আল্লাহর কথা বলে, মুনাফিকও আল্লাহর কথা বলে। মুমিন নামাজের কথা বলে, মুনাফিকও নামাজের কথা বলে। মুমিন কোরআনের কথা বলে, মুনাফিকও কোরআনের কথা বলে। মুমিন তাসবিহ টানে, মুনাফিকও তাসবিহ টানে। চিনা বড় তাই। শুনছেন তো? চিনা বড় তাই, চিনতে পারবেন না। একটা জিনিস দেখাতে পারবেন না যেটা মুমিনের মধ্যে আছে, মুনাফিকের মধ্যে নেই। আমল, আমলের দিকটা একটা জিনিস দেখাতে পারবেন, সব আছে। চিনার একটা ভালো উপায় আপনাদেরকে সংক্ষেপ করে বলে যায়। নামাজ দিয়ে মিলাতে পারবেন না, রোজা দিয়ে মিলাতে পারবেন না, হজ দিয়ে মিলাতে পারবেন না, যাকাত দিয়ে মিলাতে পারবেন না। কেননা নবী পাকের সাহাবারাও বুঝতে পারতো না। নবী পাকের পিছনে বসেছিল, আল্লাহ নবীকে কিদা করে নামাজ পড়তো, কিন্তু মুনাফিক ছিল। সাহাবা হুজুররাও চিনতে পারতো না। তুমি আমি কি করে চিনবো? আজকে সমাজে হুজুরের অভাব নাই, আজকে সমাজে মুনি সাহেবের অভাব নাই, আজকে সমাজে পীর সাহেবের অভাব নাই, আজকে সমাজে পীরজাদার অভাব নাই, আজকে সমাজে ইমামের অভাব নাই, আজকে সমাজে বক্তার অভাব নাই। চিনা বড় দায়, চিনবেন কি করে? চিনার একটা সহজ উপায় বলে যাচ্ছি। এই কথাগুলো বলার পিছনে কারণ কি? আপনাদের ঈমান যেন মজবুত হয়, মুনাফিকদের ধোঁকায় পড়ে ঈমান যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য একটু খুলে খুলে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। চিনার উপায় হলো, ও হুজুর, ও মুনি সাহেব, ও বক্তা সাহেব, ও পীর সাহেব, ও পীরজাদা সাহেব, ও ইমাম সাহেব, আপনি একটু নবীর কথা বলুন তো দেখি। নবীর কথা মুখ দিয়ে বার করান। আপনি একটু নবীর মাকাম বলুন তো দেখি। আমার নবী পাক মেরাজে গিয়েছিল, আমার নবী পাক মেরাজে গেল, সশরীরে গেল না নবী পাক স্বপ্নে স্বপ্নে মেরাজে গেল? বলুন। তখন মুলি সাহেব কি বলছে এটা শুনতে হবে, বুঝতে পারছেন আমার কথা? অন্যদিকে মিলাতে পারবেন না, কোন দিকে মিলাতে পারবেন না। মিলাবার জন্য কাঠি দিয়ে হোক বা ওর মুখ থেকে হোক বা ওর মুখ থেকে আগেও বেরিয়ে যদি শুনুন নবী সম্বন্ধে মানুষকে কি বলছে। আমার নবী কি মেরাজে গিয়েছিল? আমার নবী পাক মেরাজে গেল, সশরীরে গেল না স্বপ্নে স্বপ্নে গেল? আমার নবী পাক ইশারা করেছিল, চাঁদ কি দুটুকরো হয়েছিল? আমার নবী পাক ইশারা করেছিল, পূর্বা সূর্য কি উঠেছিল? আমার নবী পাকের খান থেকে খুশবু বেরোতো না গন্ধ বেরোতো? ও হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো না খুশবু বেরোতো? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের পিশাবটা পাক ছিল না নাপাক ছিল? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের রক্ত মুবারক ওটা পাক ছিল না নাপাক ছিল? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাক সব কিছু দেখতে পাই না পাই না? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাক সব কিছু জানে না জানে না? আমার নবী পাকের সম্বন্ধে একটু আপনি শোনান। আমার নবী পাক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে কি খুশবু বেরোতো? আচ্ছা হুজুর বলুন তো দেখি,
আমার নবী পাকের থুতু মোবারক সাহাবা হুজুররা নিবার জন্য কারাকারি করতো না করতনি। আমার নবী পাক জিন্দা না, আমার নবী পাক মুর্দা, আমার নবী পাক হায়াতুন নবী না, নবী পাক মরে গেছে। কিয়ামতের ময়দানে আমার নবী পাক সাফায়াত করতে পারবে না, পারবে না। আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের উযু করার সময় সাহাবা হুজুররা পানি নিয়ে কি কারাকারি করতো? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাক যখন ডাকতো গাছপালা তরুলতা পাহাড় পর্বত ভেদ করে চিরে চিরে জমি চিরে চিরে আল্লাহ নবীর ডাকে সারা দিত না দিতনি? আমার নবী পাকে ওটা কবর বলবো না, নবীর ওটা রওজা মুবারক বলবো। আচ্ছা হুজুর বলুন তো আমার নবীর সম্বন্ধে আপনি কিছু আমাদেরকে শোনা। তখন দেখবেন হুজুর কুরআন শোনাচ্ছে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়েছে, হাবিব আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতই একটা মানব। নবী পাক যখন আমাদের মতো ছিল, নবীর ওটা পিশাবটা পাক কি করে হয়? পৃথিবীর প্রত্যেকটা মানুষের পিশাব না পাক, নবীটাও না পাক বুঝবেন না। মুনাফিকের প্রথম খাতারে লিখিয়েছে। এই অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, একদম নামটা ফার্স্ট খাতারে লিখিয়েছে, খাতার একদম প্রথমে লিখিয়েছে আমার নাম। আমি বিখ্যাত মুনাফিক। ওই জন্য বলছি তো আখিরি জামানায় কুরআন শুনিয়ে শুনিয়ে বেঈমান করা হবে, কুরআন শুনিয়ে শুনিয়ে ঈমান নষ্ট করা হবে। এই তো কুরআন শোনালো, কি করে নবী এইসব হতে পারে জানেন না? আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেছেন, হাবিব বলে দেন আমি তোমাদের মতো মানুষ। নবী পাক আমাদের মতো মানুষ ছিল, তাহলে নবী পাক কি করে এটা হতে পারে? পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখ থেকে গন্ধ বেরোয়, নবীর মুখ থেকেও গন্ধ বেরোতো। খুঁজে নেবেন মুমিন কখনো হতে পারে না, অবশ্যই মুনাফিক, যত বড় হুজুর হোক। যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ও নবীকে আদব করে না, নবীকে আদব করে না, আমল করে নবী নাই, আমল করে নবী নাই, নামাজ আছে নবী নাই, রোজা আছে নবী নাই, হজ আছে নবী নাই, যাকাত আছে নবী নাই, দাড়ি আছে নবী নাই, টুপি আছে নবী নাই, জুব্বা আছে নবী নাই, সব আছে নবী নাই। মনে রেখে দিও জান্নাত তোমার জন্য নাই। শুনছেন তো? ওয়াজ কি ভুল ভাল হয়ে যাচ্ছে নাকি? ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? ভুল হলে বলেন না, ধরিয়ে দেন, ভুলটা ধরিয়ে দেন। সমাজে এইরকম ওয়াজ শোনা যায়, বড় বড় হুজুর ওয়াজ করে, বড় বড় হুজুর ওয়াজ করে, নবী এটা দেখতে পাই, নবী এটা দেখতে পাই না। শোনেন না, মোবাইলে দেখতে পারেন, নবী এটা দেখতো, নবী এটা দেখতে। আরে মূর্খ জাহেল কোথাকারে, যে নবী মেরাজে গিয়ে দুটো চোখ দিয়ে আল্লাহকে দেখে নিয়েছে, আল্লাহকে দেখা যায়? এজরে বলেন, ঈসা নবী দেখেছে, মুসা নবী দেখেছে, ইব্রাহিম নবী দেখেছে, ইসমাঈল নবী দেখেছে, আদম নবী দেখেছে, নূহ নবী দেখেছে? কোন নাম বলেন যে নবী আল্লাহকে দেখেছে? আমার হুজুর পাক মেরাজে গিয়ে দুটো চোখ দিয়ে আল্লাহকে দেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আল্লাহকে দুটো চোখ দিয়ে দেখতে পাই, মনে হয় তিনারা দেখতে কিছু জিনিস বাকি থাকে। নবী আল্লাহ দেখতে পাই, পর্দার পিছনে কি আছে নবী দেখতে পাই না। কত বড় মূর্খ, বুঝতে পেরেছেন? কিচ্ছু উদ্দেশ্য নয়, এটা সব দাড়ি রেখে, টুপি পরে, জুব্বা রেখে, নামের আগে মোহাম্মদ লিখে বড় পিসার টিসার সেজে আপনাদের ঈমান নষ্ট করার একটা কন্টাক্ট নিয়েছে। আমার কথা বুঝতে পারছেন? যে নবী আল্লাহকে দেখতে পাই, সেই নবীরা দেখতে কিছু বাকি থাকে? কথা বলেন, কথা বলেন। সমাজে এরকম অজয় নবী এটা দেখতে পাই, এটা দেখতে পাই না। নবী সব দেখতে পাই, নবী দেখতে পাই না। আল্লাহ নবী সবকে পছন্দ করে। একবার মাফ চাইলো, দিল থেকে আল্লাহর কাছে মাফ চাইলো। কোটিবার মাফ চাওয়ার প্রয়োজন নেই, একবার চান, দিল থেকে চান, আমার আল্লাহ বলছেন আমি জিন্দেগীর গুনাহটাকেই মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দিল থেকে চাওয়া লাগবে। কেন মাফ চাইতে হবে? আমরা গুনাহগার, পৃথিবীর প্রত্যেকটা মানুষই গুনাহগার। এমন কোন মানুষ পৃথিবীতে নেই যে মানুষটা বলবে যে আমার কোনো গুনাহ নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, কারো কম গুনাহ, কারো বেশি গুনাহ। গুনাহ ছাড়া মানুষ নেই।
গুনাহ নাই দুজনার। এক নম্বর হলো নবীদের কোনো গুনাহ নাই, আর দ্বিতীয় নম্বর হলো আল্লাহর ফেরেশতাদের কোনো গুনাহ নাই। এই দুজনা বাদে পৃথিবীর প্রত্যেকটা মানুষই গুনাহগার। সমাজে জলসার অভাব নেই, সমাজে মুলি সাহেব হুজুরের অভাব নেই। আজ আমরা এইরকম মিলাদগুলোকে কায়েম করি ঠিকই কথা, কিন্তু এখানে আসি আমরা একটু আমাদের পরকাল যেন ভালো হয়, আমাদের যেন একটু গুনাহ মাফ হয়, আমাদের আখিরাতটা যেন ভালো হয়। আসার উদ্দেশ্য এটা, কিন্তু আমরা এখান থেকে যখন যাই আমরা বেঈমান হয়ে যাই। একটু ভালো করে শুনবেন কথাগুলো। উদ্দেশ্য আমাদের ভালো, আমাদের উদ্দেশ্য হলো যে একটু আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, আমরা ইসলামিক দ্বীনি জ্ঞান একটু অর্জন করব, পরকালটা আমাদের ভালো হবে, এই উদ্দেশ্যে আমাদের আশা। কিন্তু এখানে আসার পর আমরা ওয়াজ শুনে যখন বাড়ি যাই আমরা বেঈমান হয়ে যাই, ঈমানটাই নষ্ট হয়। যদি বলেন এই কথাটা বললেন কেন, এই কথাটা এই জন্য বললাম, সমাজে এইরকম ওয়াজ শোনা যায়, আপনারাও নিশ্চয়ই এর আগে শুনেছেন। আব্বা আদম গন্ধম ফল খেয়ে ফেললো, গুনাহ করে ফেললো, আমার আল্লাহ জান্নাত থেকে বার করে দিল। শোনেন না আপনারা? এটা হ্যাঁ কি না বলেন, সারা দিতে শোনেন না? তা আপনি যদি এখান থেকে এটা নিয়ে যান যে নবীদেরও গুনাহ হয়, আপনি তো জাহান্নামের একটা কীট হবেন। আলেমের মুখ থেকে শুনে যদি আপনি এটা দিলে গেঁথে নেন যে নবীদেরও গুনাহ তাহলে হয়, অর্থাৎ আব্বা আদম গুনাহ করেছিল, বলেন আস্তাগফিরুল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম শোনা যায় না যে আব্বা আদম গন্ধম ফলকে গুনাহ করে ফেলেছে, ও মূর্খ মুড়ি সাহেবের তো এতটুকুই জানা নেই নবীদের কোনো গুনাহ নেই, নবীদের কোনো ভুল নেই। তা এই ওয়াজ শুনে আমরা কি ঈমান বাঁচবে? আমাদের ঈমান তো আরো যাবে। আমার কথাটা বুঝতে পারছেন কি? যদি বলেন না সত্যি তো আব্বা আদম খেয়েছিল, আমি জানি তো আব্বা আদম খেয়েছিল, কেন খেয়েছিল? অত মাথা মারেন কেন? মাথা তো ফুরুলির মতন, অত জায়গায় মাথা মারতে আছে? আমার কথা মনে হচ্ছে আপনারা ঠিক বুঝতে পারছেন না। বুঝতে পারছেন আমার কথা? মাথা তো ফুরুলির মতন আমাদের। 4GB মেমোরি 2GB মেমোরি তো মাথা, অত দূরে দূরে মারছেন কেন? বেঈমান হতে মন যাচ্ছে শেষ বয়সে। যদি বলেন আমরা কি জানতে চাই না, আমাদের কি মনে আশা নেই, আমাদের ইচ্ছা নেই যে আমরা একটু জানবো আব্বা আদম কেন খেয়েছিল না খেয়েছিল? আমি একদম সরল সাদা ভাষায় আপনাদেরকে এতটুকু বলে দিই, ওটা আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে কেন খেয়েছিল না খেয়েছিল। মাথা না মারাটা উত্তম, কেন মাথা মারা ভালো, সব জায়গায় মাথা মারা ভালো, সব জায়গায় মাথা মারতে নেই। নাক গলানো ভালো, সব জায়গায় নাক গলালে অসুবিধা হয়। তবে মনে রাখবেন, আমার আল্লাহ আদম নবীকে বানাবার আগে কুদরতি অন্তরে শখ করেছিলেন আমি আদম জাতিকে বানাতে চাই। নিশ্চয়ই আপনারাও শুনেছেন, ফেরেশতারা নিষেধ করলেন আল্লাহ আদমকে বানাবেন না, কেন? ওরা মার পিট খুন খারাপি নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। আমার আল্লাহ বলছেন, এই আমার মালাইকা ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ আদম নবীকে বানালেন। আল্লাহ নিষেধ করলেন গন্ধম ফল খাবে না বা গন্ধম গাছের গোড়ায় যাবে না। তারপরেও আব্বা আদম চলে গেলেন, গন্ধম ফল খেয়ে নিলেন। আমার আল্লাহ জান্নাত থেকে আদম নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আমি আপনাদের কাছে জানতে চাইছি, যদি আব্বা আদম গন্ধম ফল না খেত, আব্বা আদম যদি গন্ধম ফল না খেত, তাহলে কি জান্নাত থেকে বার হতো? বুঝতে পারছেন নাকি? আমার আলোচনা করতে একটু অসুবিধা হচ্ছে, কেন এই সাইড দিয়ে যা হচ্ছে না, কঠিন ব্যাপার আলোচনা করা, কান তো খালি ওইদিকে চলে যাচ্ছে। আপনারা শুনছেন তো, বুঝতে পারছেন তোমার কথা? আব্বা আদম যদি গন্ধম ফলটা না খেত, তাহলে কি আল্লাহ জান্নাত থেকে বার করতো দুনিয়ায়? আরে হ্যাঁ কি না বলবেন তো?
তাহলে আদম নবী যদি দুনিয়ায় না আসতো তাহলে আমরা কি হতাম? আপনি আমি হতাম? আমাদের তো আব্বা জান হয়, আদি পিতা আব্বা আদম। তাহলে এ থেকে কি বুঝছি আমরা? মনে হচ্ছে তো কিছু একটা ইশারা আছে আল্লাহর। কি ইশারা আছে? ওই তো বলছে মাথা মারতে জাননি কেন, অল্প মাথা আমাদের, যেটাকে নিয়ে চিন্তা করছে এটা সমুদ্র, ওই লুটার মধ্যে আসে কিছু একটা, যেন মনে হচ্ছে রহস্য আছে। এবার বলবেন দিলে তালে জাগতে পারে, আমার আল্লাহ কি আদম নবীর মুখাপেক্ষী ছিল? যে আদম কখন গন্ধম খাবে আর আমি কখন জান্নাত থেকে বার করে দেবো? নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কি কারো মুখাপেক্ষী? যদি বলেন আল্লাহর আদম নবীকে বানাবার দরকারটাই কি ছিল? আল্লাহ তো বলতে পারতেন কুন হো যাও ফায়াকুন, হয়ে যেত, এ হতো না। আল্লাহ যদি বলতেন কুন হো যাও ফায়াকুন, আমি আপনি হয়ে যেত, হতাম না আমরা? না, আল্লাহর ক্ষমতা নাই? আল্লাহর ক্ষমতা আছে তো। তাহলে আল্লাহ খাস করে আদম নবীকে প্রথম কেন বানালেন? আল্লাহ তো বলতে পারতেন কুন হয়ে যাও ফায়াকুন, হয়ে যেত, দুনিয়ার মানুষ হয়ে যেত। কিছু একটা রহস্য আছে। কি রহস্য? 2GB মেমোরিতে সব লোড ঢোকে না, কিছু একটা রহস্য আছে। নবীদের কোনো ভুল নাই। নবীদের যদি ভুল হয়, আমার আল্লাহ এমন একজনকে নবী করলেন যিনি ভুল করবেন? নবীদের কোনো ভুল নাই, আর নবীদের কোনো গুনাহ নাই। নবীরা হলো বেগুনাহ মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। আমরা গুনাহগার, আমাদের জীবনে গুনাহ আছে, আর এই গুনাহ হওয়াটাই কিন্তু স্বাভাবিক বিষয়। একটু খাস আলোচনা করি, একটু শুনেন মনোযোগ দিয়ে। গুনাহ হওয়াটাই কিন্তু একটা স্বাভাবিক বিষয়। যদি বলেন কি বলছেন, হ্যাঁ ঠিক বলছেন, একদম হুঁশ জ্ঞান রেখে কথা বলছেন। নামাজ কাজা হয়, নামাজ কাজা হওয়াটাই কিন্তু স্বাভাবিক বিষয়। না দাড়ি চেঁচে ফেলে, দাড়ি চেঁচে ফেলাটাই কিন্তু স্বাভাবিক একটা বিষয়, তো হবে। মেলায় যায়, হবে। সিনেমা হলে যায়, হ্যাঁ যাবে, এটা একটা স্বাভাবিক বিষয়। আজব বিষয়, বড় বিষয় হলো এটা, অবাক করা বিষয় হলো এটা, গুনাহ মাফ না করতে পারে। কথা বুঝতে পারছেন আপনারা? বুঝতে না পারলে উল্টো পাল্টা মানে হয়ে যাবে। নামাজ কাজা হওয়া এটা কিন্তু স্বাভাবিক বিষয়, এটা হবে। এখানে এরই নাম তো দুনিয়া। একদম গ্যারান্টি সহকারে হবে। এই জলসা হচ্ছে, এই জলসার আখির দোয়া হয়ে যাবে, আপনি আমি উঠে যে যার বাড়ি চলে যাব। আসেন আমি লিখে দিচ্ছি, আবার বাড়িতে যেতে যেতেই হয়তো আমরা ওই কথাগুলোই বলবো যে কথায় আল্লাহ নারাজ হবে। আজ যদি না বলেন আবার কাল আপনি বলবেন, কাল যদি না বলেন পরশু আপনার নামাজ কাজা হবে। এটা হওয়া স্বাভাবিক বিষয়, একদম গ্যারান্টি সহকারে হবে। যদি বলেন গ্যারান্টি দিচ্ছেন কি করে? এই জন্য গ্যারান্টি দিচ্ছি, আজাজিল ইবলিস শয়তান কিন্তু এখনো মরেনি, ও বেটা এখনো বেঁচে আছে। ও যদি মরে যেত তাহলে গ্যারান্টি দিতে পারতাম না, বেঁচে আছে বলেই গ্যারান্টি দিচ্ছি। কেন গ্যারান্টি দিলাম? ও আমাদের শিরাই শিরাই খুনে খুনে যেতে পারবে তো। আপনি যদি বেঁচে থাকেন অবশ্যই আপনার গুনাহ করাবে, গুনাহ করাবে আপনাকে। আর এই ক্ষমতা ওকে দিয়েছেন কিন্তু আল্লাহ। আল্লাহ জানেন আমরা গুনাহ করতে চাই না, আমাদেরকে ধোঁকায় ফেলে গুনাহ করানো হয়। তাই আমার আল্লাহ বলেছেন উহুদ পাহাড়ের চেয়ে যদি বড় গুনাহ হয় আমার কাছে মাফ চা, আমি জিন্দেগীর গুনাহই মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানেন আমার বান্দারা ভুল করেনি, ওদেরকে ধোঁকায় ফেলে ভুল করানো হয়েছে। কে করিয়েছে? ইবলিস করিয়েছে। ক্ষমতা পেল কোথা? দিয়েছি আমি ওকে ক্ষমতা। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? তাহলে গুনাহ হবে, বড় বিষয় হলো এটা গুনাহটাকে মাফ না করতে পারে। আবার বলি শুনুন, আপনি মেলায় চলে গেলেন বা আপনি কোনো কথা বলে ফেললেন যে কথায় আমার আল্লাহ ও আল্লাহ রাসূল নারাজ হবে, বা আপনি নামাজ কাজা করে ফেললেন, বা আপনি দাড়িটাকে ছেঁচে ফেললেন, এর জন্য আমাদের গুনাহ হলো। এর জন্য কি হলো? গুনাহ হলো। এই গুনাহ হওয়াটা স্বাভাবিক বিষয়, এটা হবে।
অবাক করা বিষয় হলো এটা, এই গুনাহটাকে মাফ না করতে পারা। আমার কথা বুঝতে পারছেন? আপনি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর হায়াত পেলেন, আপনি আল্লাহর কাছে কেমন ভাবে মাফ চাইলেন যে আমার আল্লাহ আপনার ওই নামাজ কাজার গুনাহটাকে মাফ করলো না? আপনি কি জানেন না আমার আল্লাহ বলেছে আমি মাফ করব? কেমন ভাবে মাফ চাইলাম আমরা, যে আমাদের দাড়ি চাচার যে গুনাহটাকে আল্লাহ মাফ করলো না, কেমন ভাবে মাফ চাইলাম আমরা? মাফ করাতে হবে। আমার ওয়াজ বুঝতে পারছেন তো? সারাদিন নাই যদি বলেন না এত এইসব আলোচনা করেন না, আপনি বাদ দেন। ওই দাদা হুজুর কি করে বোতলটা ফেটিয়েছিল বলেন, তাহলে আসেন ওটা ধরে নিচ্ছে, ওইটা বলে চলে যাবে। কিন্তু না, একটা খাস বিষয় আলোচনা করছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর বারবার মনোযোগ দিয়ে কেন শোনার কথাটা বলছি, না হয় গন্ডগোল হয়ে যাবে, ওয়াজের মানে উল্টো পাল্টা হয়ে যাবে, তাই একটু মনোযোগ দিয়ে শোনার কথা বলছি। তাহলে গুনাহ হওয়া, নাউজুবিল্লাহ, আমরা নবীও নয়, আমরা ফারিস্তাও নয়, আমাদের বডিতে একটা পার্স আছে, একটা জায়গা আছে যেই পার্সে আমাদের গুনাহ হয়। গুনাহ হওয়া এটা স্বাভাবিক বিষয়, গুনাহটাকে মাফ না করতে পারাটা হলো বড় ব্যাপার। মাফ করাতে পারলেন না আল্লাহর কাছে কাঁদা কাটা করে, ওটা তো হবে, দুনিয়ায় পড়ে ধোঁকায় পড়ে গুনাহ করে ফেললাম আমরা, মাফ তো করাতে হবে। কেন মাফ চাওয়ার কথাটা বলছি? আমি মাফ করাবার কথাটা বলতাম না যদি জীবন আমাদের একটা হতো। জীবন যদি একটা হতো, জীবন আমাদের একটা না দুটো? বলেন, কথা বলেন। সবাই তো বলে জীবন একটা, কে বলেছে জীবন একটা? জিন্দেগি হলো দুটো, একটা ইহকাল আর একটা পরকাল, একটা দুনিয়ার জিন্দেগি আর একটা আখিরাতের জিন্দেগি। দুনিয়ার এটার শেষ আছে, শেষ আছে না নাই? কারো 50, 60, 70, 80, 90 শেষ হবে, যার যত আল্লাহ দিয়েছে। কিন্তু আমরা এখান থেকে যেখানে যাব, ওর কি কোনো শেষ আছে? যদি বলেন না। তাই গুনাহটাকে মাফ করাতে হবে। কেন? এখান থেকে আমরা যাব এক জায়গায়, ওখানে জায়গা আছে দুটো, একটা আছে জান্নাত আর একটা জাহান্নাম। আমরা সবাই যেতে চাই কোথায়? যদি বলেন আপনারা যেতে চান না, বলছেন না কেন? কোথায় যেতে চাই আমরা? আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ যেন আমাদের জান্নাত দেয়, বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর আমরা জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পেতে চাই। দুটো, একটা জান্নাত আর একটা জাহান্নাম। আমরা যেতে চাই জান্নাতে আর যেতে চাই না জাহান্নামে। আচ্ছা, এইটা শুধু কি আমরা চাই? একটু দেখেন তো, মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি, ইহুদি, নাসারা, যত ধর্মের মানুষ আছে, পরকালে শুধু কি আমরা শান্তি পেতে চাই না সবাই চাই? সবাই পাবে? কেন পাবে না? চাইলে শুধু পাওয়া যায় না, চাই তো সবাই বহু কিছু জিনিস, কিন্তু সবাই সব জিনিস পাবে না। শান্তি পেতে গেলে আমাদেরকে দুনিয়া থেকে দুটো জায়গা, আমাদের দুটো জিনিস নিয়ে যেতে হবে। জান্নাতে যেতে গেলে আমাদেরকে ঈমান নিয়ে যেতে হবে। ঈমান নিয়ে যদি যান, কোনো সন্দেহ নেই আপনি অবশ্যই জান্নাতে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা জায়গা, জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পেতে চাই। এই জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে গেলে যেটাকে নিয়ে যেতে হবে সেটা হলো আমল করে যেতে হবে। এই চুপ কর আব্বা। তাহলে কি বললাম? ঈমান আর আমল দুটো। ঈমান নিয়ে যাবে আপনাকে জান্নাতে, আমল আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। যদি বলেন হাদিস শরীফে আছে as-সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। নামাজ জান্নাতের চাবি।
হাদিস শরীফে আছে তো? হ্যাঁ হাদিস শরীফে আছে, আমি জানি তো। আরো কিছু নেই না, শুধু এতটুকু আছে, জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি, অর্থাৎ যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেল। তবে আমাদেরকে বলা দায়িত্ব, আপনাদের শোনানো দায়িত্ব, শর্ত হলো ঈমান। শর্ত কি যদি বলেন? ঈমান যদি থাকে তাহলে নামাজ জান্নাতের চাবি হবে। কেন? হাদিস মুনাফিকের জন্য নয়, কাফেরের জন্য নয়। হাদিস হাদিস ঈমানদারের জন্য, মুনাফিকের জন্য হাদিস নয়। মুনাফিক নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে না, মুমিন নামাজ পড়লে জান্নাতের চাবি পেয়ে যাবে। আমাদেরকে এসে বলা হয় নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান খায়রাত করো, তাসবিহ তেলাওয়াত করো, দাড়ি টুপি জুব্বা রাখো, এসব কিছু লাগবে না। শুনলে ওয়াজ আমি বেশি খুশি হই। শুনছেন তো? কেন? এগুলো আমল, এগুলো করলে নেকি হয়, বলে না? এগুলো করলে নেকি হয়। আমি আপনাদের কাছে জানতে চাইছি, মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে, কাফেরও নামাজ পড়ে। মুমিনও রোজা রাখে, মুনাফিকও রোজা রাখে, কাফেরও রোজা রাখে। মুমিনও হজ করে, মুনাফিকও হজ করে, কাফেরও হজ করে। মুমিনও দাড়ি রাখে, মুনাফিকও দাড়ি রাখে, কাফেরও দাড়ি রাখে। এই তিনজনই কি এগুলো আমল করছে? একটু হ্যাঁ কি না বলেন। আল্লাহ কারিম অনেক তো অজনিসিয়াত শুনেছেন, আপনারা বলবেন না? আমার কথাই যেন আপনাদের রাগ হয়ে যাচ্ছে যে হুজুরটা এত কথা বলে কেন, এই ভাইটা তো কথা, আপনাদের অসুবিধা হচ্ছে? আমার একটু অভ্যাস, এটা একটু কথা বলে বলে আলোচনা করা, এটা আমার মানে খসলত হয়ে গেছে, জানেন তো। তাহলে বুঝতে পারি না, বুঝতে পারছি। দাড়ি এটা কি? এটা তো দাড়ি, এটা কি? দাড়িটা কি? এটা কি বলেন? সুন্নাত। আমাদের মুখও আছে, নরেন্দ্র মোদীর মুখও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখও আছে, ছাগলের মুখও আছে, পাঞ্জাবির মুখও আছে, সব সুন্নাত। তাহলে বললেন কেন দাড়ি সুন্নাত? আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটু ভেঙে 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 আলোচনা করছি। দাওয়াত করলেন, কিছু যদি না পেলেন লাভটা কি হলো? দাড়ি যা বললাম আমরা, এটা দাড়ি, এটা সুন্নাত। সুন্নাত আমাদের মুখও আছে, আমার মুখও আছে, আপনার মুখও আছে, মোদির মুখও আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখও আছে, ছাগলের মুখও আছে, পাঞ্জাবির মুখও আছে, সব সুন্নাত। না, দাড়ি সুন্নাত নয়, দাড়ি সুন্নাত নয়। ঈমানদারের মুখের দাড়িটা সুন্নাত। নামাজ আমল নয়, নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যায় ভুল কথা। তাহলে মুমিনও সওয়াব পেচ্ছে, মুনাফিকও পেচ্ছে, কাফেরও পেচ্ছে না। মুমিন ঈমানদার নামাজ পড়লে ওটা আমলে পরিণত হয়, অর্থাৎ নামাজ আমল নয়, ঈমান নামাজকে আমলে পরিণত করে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? ঈমান, রোজা, ওটা আমরা মনে করি শুধু আমরা রোজা রাখি, না, এটা ভুল চিন্তা। পৃথিবীর কত ধর্মের মানুষ রোজা রাখে জানেন? আমরা মনে করি তো আমরা রাখি, না না, বহু ধর্মের মানুষ রোজা রাখে। কিন্তু ঈমান যদি থাকে, আপনি যদি রোজা রাখেন, ঈমান আপনার রোজাটাকে আমলে পরিণত করে। ঈমান আপনার হজকে আমলে পরিণত করে। ঈমান আপনার যাকাতকে আমলে পরিণত করে। ঈমান আপনার দাড়িকে সুন্নাতে পরিণত করে। ঈমান আপনার পাগড়িকে সুন্নাতে পরিণত করে। আমার কথা বুঝতে পারছেন? আর ঈমান যদি না থাকে, নামাজ হয়, রোজা হয়, হজ হয়, যাকাত হয়, দাড়ি হয়, টুপি হয়, জুব্বা হয়, সব হয়, আমল হয়, আমল হয়। তাহলে মূল হলো ঈমান, যেটা এগুলোকে আমলে পরিণত করে। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা, এগুলোকে আমলে পরিণত। এই ফচকে রাখ না, বস না, কি করছিস তোরা? জায়গাটা থাক, ও শুয়ে আছে, শুয়ে থাক।
কি বাদাম খাওয়ান, খাবি খালি বাদাম খেয়ে জায়গাটাকে পুরো বাদামের খোলায় ভর্তি করে দিয়ে। আপনি তো খাবেন, আপনারা খাবেন, একটু বাদাম টাদাম আনতে দেবো? তাহলে শোনেন, একটু শুনেলেন। তাহলে মূল হলো ঈমান, যেটা নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা ইত্যাদি এগুলো আমলে পরিণত করে। ঈমান যদি না থাকে এগুলো আমল হয় না। তাহলে আমাদের মূল যেটা, সেটাকে আগে ঠিক করতে হবে। কেন নবী বলেননি আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় নামাজ পড়া অধিক কষ্ট হবে? নবী বলেছেন না, নবী কথা বলেন না। নবী কথা বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। এই কথা নবী বলেছেন, ঈমানের কথা বলেছেন। ঈমান, দূর থেকে দেখলাম বাঁশ চকচক করছে, কাছে যাবার পর দেখলাম বাঁশের ভেতরে অগণিত ছিদ্র হয়েছে, অগণিত অসংখ্য ফুটো। এত ছিদ্র কেন, এত ফুটো কেন? বাঁশটা যখন ধরলাম, আরে এ তো পাঁপড় হয়ে গেছে। দেখলাম ভেতর থেকে ধুলো বেরোচ্ছে। মানে এটা কি বলেন তো, যদি বলেন উপরটা ঠিক আছে, ভেতরটা আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা, নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, আমল সব ঠিক আছে, কিন্তু ঈমানে আস্তে আস্তে ঘুণ লেগে যাচ্ছে। অসুবিধা হচ্ছে? আলোচনা করিয়ে দেবো? আমার ছোট দাদু জান বলছেন, বাবা গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিস না। গুনাহগার হয়ে মর, কাফের হয়ে মরিস না। কেন? গুনাহগার হয়ে মরলে রেহাই আছে, কাফের হয়ে মরলে কোনো রেহাই নেই। কেননা আমার আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। জীবনে এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেললাম, ও রব্বি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। একবার মাফ চান, দুবার মাফ চান, পাঁচবার মাফ চান, 10 বার মাফ চান, আমার আল্লাহ পাক অবশ্যই একদিন না একদিন আপনার নামাজ কাজার গুনাহ মাফ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাফ আছে না? না, জোরে বলেন, জোরে বলেন। মাফ আছে। একটা সেকেন্ডের জন্য ধরলাম, মাফ হলো না। আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ যেন মাফ করে দেন। বলেন না আল্লাহুম্মা আমিন। কেন দুনিয়ায় আমি আমার কথা বলি, আমি 100 বছর জুতো পিটা খেতে রাজি আছি, কবরে 1 ঘন্টা মার খেতে রাজি নেই। দুনিয়ায় 100 বছর তোমাকে জুতোর বাড়ি মারবে আমি সহ্য করব, কিন্তু কবরে 1 ঘন্টা কেন 1 মিনিটের মার সহ্য করার ক্ষমতা আমার না। কিন্তু আমি যেটা বুঝাচ্ছি, একটা সেকেন্ডের জন্য ধরলাম নামাজ কাজার গুনাহ মাফ হলো না, কি হবে? নামাজ কাজা করার জন্য কি হলো? আমার কথা বুঝতে পারছেন আপনারা না বুঝতে পারেন? নামাজ কাজার জন্য কি হলো? গুনাহ হলো। বলবেন তো কি হলো? নামাজ কাজার জন্য গুনাহ হলো। এই গুনাহটা আল্লাহ দয়াময় যেন মাফ করে দেয়। মাফ যদি না করে, এই গুনাহ করার জন্য আপনাকে আমাকে যেতে হবে কোথায়? সারা দিন আমাদেরকে জাহান্নামায় যেতে হবে। অনন্ত কালের জন্য চলে যেতে হবে না, একটা সময়ের জন্য, একটা সময়ের জন্য, চিরস্থায়ী জাহান্নামী নয়, একটা সময়ের জন্য আপনাকে জাহান্নামায় যেতে হবে। শাস্তিটা মিটে গেলে আবার আপনাকে তুলে নেওয়া হবে। খোদা যেন মাফ করে দেয়। মাফ যদি না হয়, অনন্ত কালের জন্য জাহান্নামী নয়, একটা সময়ের জন্য যেতে হবে। এ ছেলেরা,
যুবকেরা, কিন্তু মনে রেখে দেবেন, খবরদার আমার নবীর সাথে বিয়াদবি যেন না হয়। কেননা নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর সাথে বিয়াদবি হলে ঈমান হারা হয়। নামাজ কাজা হলে কি হয় যদি বলেন? গুনাহ হয়। একটু ভালো করে বেরেনে ঢুকিয়ে এলেন, অস্কার ভালো করে ঢুকা, আপনাদেরই উপকার হবে। নামাজ কাজার জন্য গুনাহ হলো, আর নবীর সামনে বিয়াদবির জন্য ঈমান হারা হলো। এ ছেলেরা, যুবকেরা, গুনাহ যদি হয় তার মাপ আছে, কিন্তু বেঈমানের কোনো মাপ নাই, কোনো মাপ নাই, কোনো মাপ নাই। আপনি ফজরের নামাজ আদায় করেছেন, আর মাগরিবের টাইমে আপনি মেলায় গেলেন ফজরের নামাজ আদায় করার জন্য, আপনার আমল নামায় নেকি লেখা হলো, আর মাগরিবের টাইমে মেলায় যাওয়ার জন্য আপনার গুনাহ হলো। আমলের জায়গায় গুনার জায়গায় থাকবে। মেলায় যাওয়ার জন্য আপনার ফজরের আমলটা বরবাদ করা হবে না, আমলের জায়গায় থাকবে, আর গুনার জায়গায় থাকবে। কিন্তু মনে রেখে দেবে, খবরদার যেন আমার নবীর সাথে বিয়াদবি না হয়। কেননা নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায়, আপনার আমার ঈমান চলে যাবে। আপনার আমার ঈমান যখন চলে যাবে, আমাদের জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। অর্থাৎ নামাজ কাজা হলে রেহাই আছে, নবীর সাথে বিয়াদবি যদি হয় এখানে কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। এ যুবকেরা, আমার আল্লাহ নামাজকে আমল করেছে, আর আল্লাহ পাক আপনার আমার নবী পাককে আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছে। মারহাবা, মারহাবা, মারহাবা। শুনছেন তো? নামাজ আমল, আর হুজুর পাক কি শুনছেন বলবেন তো? হুজুর পাক ভুল হচ্ছে? তাহলে ভুল যদি হয়, খোলা মাইকে আওয়াজ হচ্ছে তো, ছিটকিন লাগিয়ে নাকি নুকিয়ে নুকিয়ে কানে 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 হচ্ছে, খোলা মাইকে হচ্ছে, খোলা পারমিশন দিলুন। যদি ভুল হয় আদবের সাথে এসে বলবেন এটা ভুল হলো। ভুল হতে পারে তো? হতে পারে না? আমি কি পীরের ছেলে বলে আসমান থেকে ফেরেশতা নেমেছে? না, আমি তো আদম সন্তান, আপনাদের মতনই তো মানুষ রে বাবা। মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছি, আর কবরে যাওয়ার পর্যন্ত শিকার কোনো শেষ আছে? কথা বলে না, শিকার কোনো শেষ আছে কি? কোনো শেষ নেই। হতেই পারে, কিন্তু ঝগড়া করাটা ছোট লোকদের কাজ। ভদ্র যে হবে সে এসে আদবের সাথে বলবে যেটা ভুল হলো। একদম খোলা পারমিশন দিয়ে ওয়াজ করছি, এভাবে ওয়াজ সবাই করে না। খোলা মাইকে পারমিশন দিচ্ছি, পুরো এসে বলবেন যেটা একটু ভুল হয়ে গেল। আর যদি বলেন না ভুল হচ্ছে না, তাহলে যেটা বলছি এর উপরে মজবুত হতে হবে। দোলালে তাল মিচিরি টাইপের হলে হবে না। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, তাই তো যেটাই যায় সেখানে নবীর কথা বলি। কেননা গুনাহগারের রেহাই আছে, বেঈমানের কোনো রেহাই নাই, কোনো রেহাই নাই। এ যুবকেরা, বারা তরুণেরা, তাই তো আমি 100 জায়গায় যদি মাইক পাই, 96 জায়গায় নবীর কথা বলি। কাল পেলো কাল বলবো, পরশু পেলেও পরশু বলবো, তারপরও পেলে তারপরও বলবো। আমি নবী ছাড়া অন্য কারো আলোচনা অতটা করি না। কেননা নবীর কথা এত বলার কারণটা কি? এই জন্য এত নবীর কথা বলি, কেননা আমার আল্লাহ আমার নবীকে ওই নিয়ামত করেছে। নবী 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 যারা দুনিয়ায় করেছে, দুনিয়ায় তারাও ইজ্জত পেয়েছে, আর পরকালে তারা নাজাত পেয়ে গিয়েছে। আমার জানা নেই, আমি কিতাবে পড়েছি তাই
আপনাদের কাছে শোনাচ্ছি মুসা নবীর উম্মত 200 বছর আল্লাহ হায়াত দিয়েছিল মানুষটা যখন মারা গেল ওই মানুষটার লাশটাকে বাগানে ফেলে দেয়া হলো এমন সময় আমার আল্লাহ নবী মুসাকে বলল মুসা চলে যাও আমার বান্দা আমার ডাকে সাড়া দিয়েছে তুমি জানাজা পড়ে গিয়ে যাও নবী মুসা চলে গেল উম্মতদের জিজ্ঞাসা করতে লেগে গেল এ আমার উম্মতেরা কেউ কি মারা গিয়েছে বলছে হ্যাঁ একজন মারা গিয়েছে বলছে ওর লাশটা কোথায় মুসা নবীর উম্মতেরা বলেছিল ওর লাশটাকে আমরা বাগানে ফেলে দিলাম নবী মুসা বলেছিল কেন তোমরা বাগানে ফেললে আমার আল্লাহ জানাজা পড়ার কথা বলেছে নবী মুসাকে উম্মতেরা বলেছিল আমরা জানি না তবে আমরা যেটা জানি ওটাই একটু বলি শোনে আমার আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিল 200 বছরে একটা আমল তো দূরের কথা একটা ভালো কাজও করেনি একটা ভালো কাজও করেনি ও জানাজা আমরা কি করে পড়ি তাই আমরা বাগানের মধ্যে ফেলে দিলাম এ ছেলেরা যুবকেরা ওই সময় নবী মুসা বলেছিল আল্লাহর হুকুম হয়েছে অবশ্যই জানাজা পড়তে হবে ওকে তোলা হলো জানাজা আদায় করা হয়ে গেল নবী মুসাকে উম্মতেরা ধীরে ধরলো ও নবী মুসা কেন আপনাকে আল্লাহ জানাজা পড়তে পাঠালো নবী মুসা বলেছিল আমি জানি না আমাকে যেতে দাও আমি আল্লাহকে জিজ্ঞাসা করব আল্লাহ যদি আমাকে বলে আমি অবশ্যই তোমাদেরকে এসে বলবো নবী মুসা চলে গেল তোর পারে উঠে গেল আমার আল্লাহকে আওয়াজ দিয়ে দিল ও রব্বি আল্লাহ আপনি যার জানাজা আদায় করার কথা বললেন আল্লাহ আমার উম্মতেরা বলে 200 বছর খালি গুনাহ করলো আল্লাহ পাক রহস্যটা কি আপনি যদি আমাকে বলতেন আমার আল্লাহ পাক গায়েবীভাবে আওয়াজ দিয়েছিল ও মুসা তোমার উম্মতেরা যেটা বলেছে অবশ্যই সত্য কথা বলেছে আমি 200 বছর হায়াত দিয়েছিলাম 200 বছর ও একটা আমল করেনি তবে মুসা শোনো ও একটা ভালো কাজ করেছে এটা ও জানে আর আমি জানি পৃথিবীর দ্বিতীয় আর কেউ জানে না ওই সময় নবী মুসা জিজ্ঞাসা করেছিল ও রব্বি আল্লাহ ওই ভালো কাজটা কি ওই সময় নবী মুসা যখন জিজ্ঞাসা করলো আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল এ মুসা আমি আল্লাহ পাক একটা কিতাব নাজিল করলাম এই কিতাবটার নাম হলো তাওরাত এই কিতাবটা হলো আসমানি কিতাব ও গভীর রাতের তাওরাত গ্রন্থ এটা ও জানে আর আমি জানি পৃথিবীর দ্বিতীয় আর কেউ জানে না ও যখন তাওরাত পড়তো ওই তাওরাতের মধ্যে আমার হাবিবুল্লাহর নাম মুবারক দেখে নিত আমার দোস্তর নাম দেখতো আমার হাবিবুল্লাহর জন্য আমি আল্লাহ জমিন বানালাম যার জন্য আমি আল্লাহ আসমান বানালাম যার জন্য আমি আল্লাহ চাঁদ বানালাম যার জন্য আমি আল্লাহ সূর্য বানালাম যার জন্য আমি আল্লাহ জিবরাইল বানালাম যার জন্য আমি আল্লাহ ইসরাফিলকে বানালাম যার জন্য আমি আল্লাহ জান্নাত বানালাম যার জন্য আমি আল্লাহ জাহান্নাম বানালাম এ মুসা এমনকি আমি আল্লাহ যার জন্য তোমাকেও বানালাম এ মুসা ও যখন আমার হাবিবের নাম দেখতো আমার হাবিবের নামে চুমা খেত শুধু চুমা খেত না আমার হাবিবের নামে চুমা খেয়ে ওই নামটাকে চোখে মোলাতো আমার হাবিবের নামে চুমা খেয়ে নিয়ে ওই নামটাকে কপালে বোলাতো আমার হাবিবের নামে চুমা খেয়ে নিয়ে ওই নামটাকে সিনাই বোলাতো আমার হাবিবের নামে চুমা খেয়ে নিয়ে ওই নামটাকে মাথায় রাখতো এ মুসা আমার হাবিবের নামে চুমা খাওয়ার জন্য আমার হাবিবের নামে আদর করার জন্য আমি আল্লাহ পাক 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আমার দয়ার আর জান্নাত দিয়ে দিলাম আল্লাহ হুজুর পাকের নামে চুমা খেয়েছে শুনছেন আপনারা কিছু আমল নেই খালি হুজুরের নামে আদব করে চুমা খেয়েছে নামটাকে চোখে বুলিয়েছে নামটাকে কপালে বুলিয়েছে নামটাকে সিনাই বুলিয়েছে আল্লাহ বলছে আমার হাবিবের নামে প্রেম করার জন্য 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি
জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসা নবীর উম্মত আমাদের নবীর নামে, আমাদের নবী কাদের নবী? জোরে বলেন, জোরে বলেন। দলিল কি গন্ডগোল আছে নাকি? একদম মজবুত দলিল তো। তাহলে বলেন কাদের নবী? আমাদের নবী, আমাদের নবী। আমাদের নবীর নামে চুমা খাওয়ার জন্য যদি 200 বছরের গুনাহ মাফ হয়, সেই নবীর উম্মত হওয়ার জন্য আমরা 200 বছর পাবো না, 50, 60, 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পারে না? হুজুরকে মহব্বত করে, হুজুরকে ভালোবাসে। আর আরেকটা কারণ আছে আমি নবী নবী করি কেন? নবীর কথাই আল্লাহ এমন মধু দিয়েছে, এই মধু আমার আল্লাহ অন্য কারো কথাই দেয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঈসা নবীর কথাই এত মজা নেই, নাউজুবিল্লাহ। আমি কোন নবীকে ছোট করছি না, আমি আমার নবীর মাকাম বলছি। ঈসা নবীর কথায় এত মজা নেই, মুসা নবীর কথায় এত মজা নেই, ইব্রাহিম নবীর কথায় এত মজা নেই, ইসমাইল নবীর কথায় এত মজা নেই, যেই মজা আমার নবীর কথায় আল্লাহ দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মজা আছে না? জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ, হুজুরের কথাই মজা আছে, তাই নবী নবী করি। আমি রেহাই পাবনি, নাজাত পাবনি, একদম খোলা খোলা কথা। আপনারা যতই মনে করেন আমার হুজুরের ছেলে, জাহান্নামের কোন জায়গায় থাকবো খুঁজে পাওয়া যাবে, একদম খোলা খুলি কথা। আমি নাজাত পাবো না, তাই একটু নবী নবী করেছি, যাতে আমার আল্লাহ হুজুর পাকের খাতিরে আমাকে নাজাত দেয়। এছাড়া তো রাস্তা আমি দেখতে পেয়েছি। আমার রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া পিরানের পীর বড় পীর আব্দুল কাদের জিলানী সেও জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া বড় হুজুর জান্নাতে যাবে না, আল্লাহ রহমত ছাড়া ছোট হুজুর জান্নাতে যাবে না। একই কথা পৃথিবীর কোন আলেম, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মুহাদ্দিস, পৃথিবীর কোন ওলি দরবেশ গৌস কুতুব আফজাল কেউ জান্নাতে যাবে না আল্লাহ পাকের রহমত ছাড়া। কেউ যাবে আল্লাহর রহমত ছাড়া? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর রহমত ছাড়া কারো জান্নাতে যাবার ক্ষমতা আছে? আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর যদি জান্নাতে না যায়, আল্লাহর রহমত ছাড়া খাজা হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে জান্নাতে যাব? যদি বলো আমরা আমল করলাম, খাজা হুজুরের থেকে বেশি নামাজ তুমি আমি পড়েছি, কথা বুঝতে পারছেন? যদি বলেন আমল আছে দাদা হুজুরের থেকে বেশি আমল তোমার আমার আছে। যদি বলো আমল আছে আল্লামা রুহুল আমিন হুজুরের থেকে বেশি আমল কি তোমার আমার আছে? আল্লাহ দয়া ছাড়া ইনারা যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে যাব? আমল না দেখিয়ে হয়তো জান্নাতে যাবেন, আমল দেখাবেন না, দেখালে একদম জাহান্নাম বাঁধা। শুনছেন তো আমার কথা? আমি যখন কথা বলছি খুব দায়িত্ব নিয়ে বুঝে সুঝে বলছি, কেন এখন আমরা কথা বললে রেকর্ড হয়, বুঝতে পারছেন না? ও দায়িত্ব নিয়ে কথা বলছি। আল্লাহ রহমত ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে? যদি বলেন, যদি বলেন আমল, আমল না দেখিয়ে হয়তো জান্নাতে যাবেন, আমল